হ্যালো এভরিওয়ান, আমি এখন মেদিনীপুরে আমার বাড়িতে। আর আমার বাড়ির একদম সামনে দেখেছেন ক্যাডেট লেন। ক্যাডেট লেন তারপরে দেখুন কিছু ক্যাডেট লেন আছে। আর আমরা এখন টোটো করে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগে থাকবে দারুণ চমক, যেটা প্রত্যেকটা মেয়েরই ভীষণ পছন্দের। আমাদের মেদিনীপুরে সিকান্দারের ফুচকা খুব ফেমাস। চলুন আজকে আপনাদেরকেও সেখানে নিয়ে যাই। বৃষ্টি পড়া থেমে গেছে একেবারেই সন্ধেবেলায়। ঘড়িতে বাজে 8:15। আকাশে এখনও হালকা মেঘের আনাগোনা, রাস্তায় জল টলটল করছে। ঠিক তখনই ফোনে হঠাৎ করে বন্ধুরা প্ল্যান করে ফেললো, চল ফুচকা খেতে যাব। আর ফুচকার নাম শুনলেই মনের মধ্যে এক রাস আনন্দ খেলে যায়। তাই আর দেরি করলাম না। আমি, মা আর জিয়া মিলে টোটো করে রওনা হলাম সিকান্দারের দোকানের দিকে। মিনিট 5-এর রাস্তা, খুব একটা দূরে নয়, এক্ষুনি পৌঁছে যাব। কিন্তু মনটা ফুচকার কথা ভেবে একদম উদ্গ্রীব। আপনারাও মেদিনীপুর শহরটাকে দেখে নিন আমার ব্লগের মাধ্যম দিয়ে। এই যে বসে পড়েছে টোটোতে, টোটো রাইড করতে। টোটো রাইডটা কিন্তু ভীষণ ফান রাইড, খুব ভালোবাসে। আগে যখন রীতি ছোট ছিল তখন হচ্ছে প্রতিদিন ওকে টোটো রাইড করাতে হতো। আর যে টোটোওয়ালা আসতো তাকে বাবা 100 টাকা দিয়ে দিত, যাও ওকে ঘুরিয়ে নিয়ে এসো। ফুচকা আমার ভীষণ ফেভারিট। আসলে ফুচকা এমন একটা জিনিস যেটা সবাই ভালোবাসে, ছোট থেকে বড়, কে না খাই বলুন তো। আর যদি সঙ্গে থাকে পুরনো স্কুলের বন্ধুরা, তাহলে তো কথাই নেই। আজকে যেমন ঘটলো, মানে ইন্দ্রাণী তো মেদিনীপুরেই থাকে, কিন্তু মিঠু থাকে আন্দুলে। সে এসেছিল বাপের বাড়িতে, কারণ বাচ্চাদের স্কুলে ছুটি পড়ে গেছে, যেমন আমিও এসেছি। কত বছর পরে দেখা হলো, ভাবা যায়। আমরা স্কুলে একসঙ্গে কত হাসি মজা ঠাট্টা করতাম। আজ আবার সেই পুরনো দিনগুলো ফিরে এলো। মেদিনীপুরে একটা বিশাল বড় জল ট্যাঙ্কি, জানেন? এটা জলের ট্যাঙ্ক। ভাবতে পারছেন কত বড় জলের ট্যাঙ্ক? সে ব্রিটিশ আমল থেকে এই জলের ট্যাঙ্ক বানানো। আর এটা হচ্ছে ফ্লাইওভার, রাঙামাটি ফ্লাইওভার। নিচে ট্রেন যায়, স্টেশন রয়েছে। কোনোদিন পারলে মেদিনীপুর স্টেশনটাও আপনাদেরকে ঘুরিয়ে দেবো। এখানে আবার আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শোরুমও খুলেছে। এটা আপনারা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছেন। এই যে টার্নটা নিলেই আপনারা দেখতে পাচ্ছেন ওই রেনবো কালারের যে ছাতাটা খোলা আছে, ওটাই হচ্ছে সিকান্দারের দোকান। ভিড়টা শুধু একবার দেখুন, এ তো কিছুই নয়। আজকে বৃষ্টি পড়েছে বলে মনে হয় একটু কম ভিড় আছে, না তো ভিড় ঠেলে খাওয়াই মুশকিল হয়ে যায়। খাওয়া আর গল্প দুটোই চললো সমান তালে। ফুচকার অর্ডার দিয়েই আমরা গল্প জুড়ে দিলাম। সিকান্দারের দোকানে শুধু ফুচকা না, ইনিই হচ্ছেন সিকান্দার। আর এখানে শুধু ফুচকাই নয়, আলু কাবলি, ঘুগনি, ঝালমুড়ি, দই ফুচকা, পাপড়ি চাট, আরও কত কিছু, সব কিছুই পাওয়া যায়। এই দেখুন, আমরা একটা আলু কাবলি নিয়ে নিয়েছি। আর প্রতিটা আইটেমের স্বাদ একেবারে অসাধারণ। একদিকে মুখে ফুচকার টক ঝাল জল, আর অন্যদিকে পুরনো স্মৃতির গল্প। এই মিলনটাই তো আসল সুখ, তাই না বলুন? ছাত্রছাত্রীদের ভিড়ে জমজমাট সিকান্দারের দোকান। সিকান্দারের দোকানটা মেদিনীপুর শহরের রাঙামাটিতে রয়েছে। পাশে আছে ইউনিভার্সিটি আর ওমেন্স কলেজ, তাই ছাত্রছাত্রীদের ভিড় লেগেই থাকে। এই দেখুন এখানে কেমন ঘুগনির প্রস্তুতি চলছে। ঘুগনিও কিন্তু ফাটাফাটি বানাই। আজকেই সেটাই দেখলাম। কে বলবে এটা ফুচকার দোকান? একদম মেলায় পরিণত হয়েছে। শুধু ছাত্রছাত্রী নয়, শহরের লোকেরাও এখানে আসে খেতে। কারণ একটাই, ফুচকার সেই স্বাদ যা অন্য কোথাও পাওয়া যায় না। যেমন আমিই থাকি কেরানীটোলায়, কিন্তু খেতে এসেছি রাঙামাটিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি কেরানীটোলায় থাকি, কিন্তু ফুচকা খেতে এসেছি রাঙামাটিতে। কারণ এখানে যে পুরনো স্বাদ পাওয়া যায়, যে স্বাদটা পাওয়া যায়, সেটা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি এবং সেটা ভীষণ ভালো লাগে। আমার বাড়ির সামনে একটা ফুচকাওয়ালা বসে, কিন্তু তার শরীর অসুস্থ থাকায় সে বসে না। সেও কিন্তু দারুণ বানায়। যদি কোনো দিন এর মধ্যে আসে, তারও একটা ব্লগ আসবে, যেটা ছোটোবেলায় খাওয়া ফুচকার সঙ্গে মিল পাওয়া যায়। আজকে খেয়ে মনটা একেবারে তৃপ্ত। জিয়াও খুব মজা করে খেলো। মাও বলল এমন স্বাদ তো অনেক দিন পাইনি। নিজের শহরের খাবার আর নিজের জায়গার মাটির স্বাদ অন্য কোথাও কি পাওয়া যায়? বেঙ্গালুরুতে এখন থাকলেও মেদিনীপুরের এই ফুচকার স্বাদ কখনো ভুলতে পারি না।
বাইরের শহরে হয়তো নামি রেস্টুরেন্ট রয়েছে, দামি আইটেম আছে, কিন্তু নিজের শহরের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভাষায় গল্প করতে করতে ফুচকা খাওয়ার যে আনন্দ সেটা কোথাও নেই। মনেই হলো মাটির টান তো থেকেই যায়। এই স্বাদ, এই স্মৃতি আর কোনো শহর দিতে পারবে না। আর তাই তো যতবার আসি একবার হলেও সিকান্দারের দোকান যেতে হবেই, ফুচকা খেতে হবেই। বন্ধুদের সঙ্গে প্ল্যান তো আর শেষ হয় না, এই তো সবে শুরু হয়েছে মাত্র। আজকের ফুচকা আড্ডা দারুণ জমলো ঠিকই, কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়। বন্ধুদের সঙ্গে প্ল্যানেরও কোনো শেষ নেই। সামনে আবার কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে, কেউ বলছে পার্কে, কেউ বলছে রেস্টুরেন্টে, কেউ বলছে নদীর ধারে বসে চা খাবো। সবই প্ল্যান রয়েছে, কিন্তু সবই আসবে এই ব্লগে। আপনারা সব কিছুই দেখতে পাবেন, আমিও আপনাদের সাথে শেয়ার করব। শেষে একটু মন খারাপ হলো, আবার কবে দেখা হবে মিঠুর সাথে কে জানে। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। মনটা কিন্তু এখনও গল্পে আটকে আছে। পুরনো বন্ধুরা, ফুচকার গন্ধ, রাস্তায় হালকা কাদা, হাসি, গল্প, ঠাট্টা, মজা সব কিছু মিলিয়ে একটা সুন্দর সন্ধে কাটলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো মজার ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি কখনো মেদিনীপুরে আসেন, সিকান্দারের ফুচকা একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করুন, আপনারও মন তৃপ্ত হয়ে যাবে। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। আর বাড়ি ফিরলাম রাধাকান্তের মিষ্টি নিয়ে। চলুন, রাধাকান্তেরও মিষ্টির ব্লগ একদিন আসবে। এটাও মেদিনীপুর শহরের বেশ ঐতিহ্যবাহী একটি মিষ্টি দোকান, যেখানে দারুণ দারুণ মিষ্টির সম্ভার রয়েছে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।